এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ, এতই যদি ভয় মাননীয়া, তাহলে 2011-তে এত কিছু লড়াইয়ের পর, পরিবর্তনের সরকার আসার পর 2014 সালে হঠাৎ ভুইফোড়ের মতন উদয় হওয়া নিজের কোলের ভাইপোকে গুরুত্ব দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর মতন নেতাকে ছেড়ে দিলেন কেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন বাংলার রাজনীতিতে, তৃণমূলের কাছেও সবচেয়ে বড় প্রশ্ন। একটাই ভয় শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, এবং প্রতিদিন শুভেন্দু অধিকারীর গাড়িতে নিয়মিত হামলা। আজকেও সেই একই কাণ্ড হলো। পুরুলিয়া থেকে সভা ছিল, জনসভা ছিল। পুরুলিয়ায় সভা সেরে ফেরার পথে চন্দ্রকোনায়, গড়বেতা থানার অন্তর্গত এই চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ তৃণমূলের হামলা। লাঠি, বাঁশ, পেট্রোল নিয়ে বিরোধী দলনেতার গাড়িতে হামলা, একেবারে পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশের সামনে। পুলিশ যে দলদাস চটি যেটা ছিল আপনারা অনেকেই জানেন। এবার পুলিশ একেবারে অপরাধী হয়ে কাজ করছে। তারা ইডির বিরুদ্ধে মামলা করছে, ইডি আধিকারিকদের শনাক্তকরণ করছে, সিআরপিএফ, সিআইএসএফ বাহিনী কারা গেছিল তাদেরকে টার্গেট করে মামলা করার প্ল্যান করছে। পুলিশ এখন আর চটিচাটা দলদাস নেই। এখন এই রাজ্যে পুলিশ আইন ভঙ্গকারী, সংবিধান না মানা অপরাধী হয়ে গেছে। সেই পুলিশকে সঙ্গে নিয়ে, কয়েকজন তৃণমূলের গুন্ডাকে সঙ্গে নিয়ে চন্দ্রকোনায় বাজারের কাছে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মমতার। অন্তত এই অধস্তন পুলিশ কর্মীদের, দলদাস পুলিশ কর্মীদের বোঝা উচিত জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া একজন নেতাকে ঠিক কি কি সিকিউরিটি দিতে হবে। কথা বাড়াবো না, এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি রাত প্রায় 10:30 বেজে গেছে, 10:35-40 বাজছে। এখনো চন্দ্রকোনা থানায় ধর্নায় বসে আছেন শুভেন্দু অধিকারী। কি হলো আগে সেটা দেখুন। কোন দিকে গেল? কোথায় যাচ্ছে? ঘটনা ঘটার পর আমরা দেখলাম শটান একেবারে চন্দ্রকোনা পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা, একেবারে মেঝেতে বসে পড়লেন। তার সঙ্গে আরো কয়েকজন বসতে চাইছিলেন, তিনি তাদেরকে বসতে দিলেন না, বার করে দিলেন যাতে থানার মধ্যে হইচই না হয়। তিনি থানার মধ্যে কোনো আইন ভাঙতে চান না। তাকে দলে দলে অনেক মানুষ ফোন করছেন যে আসতে চাই, বিরোধী দলনেতা সবাইকে বারণ করে দিয়েছেন। থানার বাইরে স্থানীয় মানুষের ভিড় জমে গেছে, এবং বিরোধী দলনেতা কি বলছেন আজকের ঘটনা নিয়ে দেখুন আপনারা। এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ, ইয়াকি পেয়েছেন না? আপনারা যান, আপনারা বাইরে, তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়াকি পেয়েছেন না? কেন বসবো? ইয়াকি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ, কিরার আগে অ্যারেস্ট করবেন। 5 ঘন্টা আগে থেকে নামগুলো দাও। তোমরা কথা বলছো কেন? নাম, বাবার নাম গুলো দাও। নাম, বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বল দাও, তুমি লিখে দাও। আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা দাদা, কি গুন্ডারাজ 1 ঘন্টা হাজার করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া, 1 ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে হবে। আমার লাগবে না স্পট। আপনি চ্যাংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাঁশ দিয়ে মারবে। 1 ঘন্টা দাদা চলছে, 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায় আপনারা ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, বিরাট খবর। কি পেয়েছেন?
আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার আমরা এসপিকে জানান, আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলাল বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম হ্যালো ছবি ভিডিও ভিডিও ফুটেজ এক ঘন্টা ধরে কাটাকাটি করেছিল, জানেন? এক ঘন্টা ধরে। মোবাইলটা নামো। করবো প্রোগ্রাম। ওই দাদা আমরা আরম্ভ করবো কি না বিভিন্ন জায়গায় কিছু করবেন না, মানুষকে রাত্রিবেলা শীতের সময় কষ্ট দেবেন না। কর্মসূচি দেওয়া হবে, সব হবে, আগে আইনগত ব্যবস্থা এরকম তো বারে বারে করে যাচ্ছে। অ্যারেস্ট করুন। পেট্রোল কেরোসিন রেখেছিল গাড়িতে ফেলে, এত সাহস হয় কি করে? ওপেন রাস্তায় সবাই আছে এখানে। আর এই সময় সময় মতো খবর না পেলে তো আজকে বিরাট কিছু হয়ে যাবে। সব পাঠান তৈরি করে নিচ্ছে আগে থেকে প্ল্যান। আর এই সমস্ত আইসিদের মদতে এগুলো হচ্ছে, সবই থেকে এই পুলিশদের মদতে এগুলো হচ্ছে। ধমাধম মানে সাহস আর কোথায় আসছে কোথায় যায়? লোকেশন দিয়ে দিচ্ছে, কোথায় আসছে না আসছে। আমরা 1 ঘন্টা 45 আমি পুরুলিয়া গেছি পাড়াতে কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে, কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে, দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের, খবর দিয়েছে তো পুলিশ। আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল, এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য আনা কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক, আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি, আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো, কি করবো, সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে, সবাইকে না বলেছি, তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তারও নাকি আন্দোলন লগ্নে জন্ম, প্রায়ই বলেন। আর সেই আন্দোলন যাতে কেউ করতে না পারে তিনি প্রত্যেকটা বিরোধীর মুখ বন্ধ করার চেষ্টা করেন। আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় 110 বার হাইকোর্টে ছুটতে হয়েছে শুধুমাত্র নিজের জনসভা করার অনুমতি পাওয়ার জন্য। এই রাজ্যে জনসভা করার, রাস্তায় মিছিল করার অধিকার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল কংগ্রেসের। বাকি কাউকেই মমতার পুলিশ করতে দেবে না। নবান্নের 14 তলা থেকে একেবারে আনঅফিসিয়ালি অঘোষিত বারণ করা আছে। সেই জন্য শুভেন্দু অধিকারীকে প্রোগ্রাম করতে গেলে 110 বার হাইকোর্টে ছুটতে হয়। কাউকেই এরা প্রোগ্রাম করতে দেবে না, না বিজেপির প্রোগ্রাম করতে দেবে, না এই রাজ্যে কার্তিক মহারাজের প্রোগ্রাম করতে দেবে। ভুক্তভোগী আমি নিজে। মেমারি বিধানসভায় আমার বাড়ি, সেই মেমারির হার্ট অফ দ্য টাউন কার্তিক মহারাজের প্রোগ্রাম মমতার পুলিশ এবং মমতার তৃণমূলের নেতারা করতে দেয়নি। যদিও আমিও হার্ট অফ দ্য টাউন একটা
ব্যক্তিগত জায়গাতেই করে দেখিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম হবে না, কার্তিক মহারাজের প্রোগ্রাম হবে না, মমতার অঘোষিত নির্দেশ। এভাবে কি বিরোধী দলকে হারানো যাবে? রাজ্যের মানুষ এবার পরিবর্তন চায়। রাজ্যের মানুষ এই নোংরা দলটাকে আর দেখতে চায় না। রাজ্যের মানুষ এই মদমাতালের দলটাকে আর দেখতে চায় না। রাজ্যের মানুষ এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ দলটাকে আর দেখতে চায় না। রাজ্যের মানুষ এই তোষণবাজ দলটাকে দেখতে চায় না। অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়ার দলটাকে মানুষ আর দেখতে চায় না। এত কিছু দেখার পরেও যারা এই নোংরা দলটাকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমার অন্তত মনে হয় না। টার্গেট একটাই, শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দু অধিকারী কেন, এই রাজ্যে বিজেপির হয়ে যারাই সভা করতে এসেছেন, সর্বোপরি ভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, প্রত্যেকের গাড়ি আক্রান্ত হয়েছে। প্রত্যেকের গাড়ি আক্রান্ত হয়েছে পুলিশের সামনে। পুলিশ কিছুই করেনি। এভাবে পুলিশের পরিকাঠামোটা, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যে একেবারে নোংরা নিকৃষ্ট জায়গায় চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, 2011-তে পরিবর্তনের সরকার আসার আগে কেউ মনে হয় স্বপ্নেও ভাবেনি কেউ, যেভাবে একটা একেবারে অপদার্থ অযোগ্য দলের হাতে 15 বছর পশ্চিমবঙ্গের ক্ষমতা থাকবে। 34 বছর সিপিএম, 15 বছর তৃণমূল, পশ্চিমবঙ্গ 50 বছরে কেন্দ্রের বাইরে গিয়ে একেবারে ধ্বংস হয়ে গেছে। ছোটখাটো রাজ্য সবাই পশ্চিমবঙ্গে এগিয়ে আছে। আসাম, ত্রিপুরা, বিহার, ওড়িশা, দক্ষিণের রাজ্যগুলো, মধ্যপ্রদেশ, বাকি মধ্যের রাজ্যগুলো, শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, দক্ষিণের স্থানীয় দল শাসিত রাজ্যগুলো, কংগ্রেস শাসিত রাজ্যগুলো, কেরালার সিপিএমও কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে আদানির পোর্ট বানাচ্ছে। আর আমাদের রাজ্য 50 বছরে ধ্বংস হয়ে গেছে। পুলিশ করাপ্টেড, পুলিশ দলদাস চটিচাটা। সিপিএম এর আমলে সিপিএম নেতাদের ছত্রছায়ায়, তৃণমূলের আমলে তৃণমূল নেতাদের ছত্রছায়ায়। ইডির বিরুদ্ধে মামলা করছে কলকাতা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রক বসে বসে দেখছে যে এই রাজ্যের আইপিএসরা ঠিক কিভাবে দলদাস এবং চটি চেটে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে, আইন ভাঙছে, সংবিধান ভাঙছে। আর রাজ্যের অবস্থা এই মুহূর্তে বিরোধী দলগুলোর কাছে একেবারে বিপজ্জনক অবস্থা। আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন কিছুই হয়নি, উল্টে সিপিএম আমলে যা ছিল তার 200 গুণ বেড়ে গেছে। চুরি চামারি 200 গুণ বেড়ে গেছে, গুন্ডামি 200 গুণ বেড়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য 2011-এ ভোটে যাওয়ার আগে রব তুলেছিলেন, বামফ্রন্টের বদল একমাত্র হতে পারে উন্নততর বামফ্রন্টের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই গুন্ডামির বামফ্রন্ট রাজত্ব চলছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। না হলে এই রকম বিরোধী দলের নেতাদের থানায় রাত বিরেতে ধর্ণা দিতে হবে। বিরোধী দলের নেতা জেট ক্যাটাগরির সিকিউরিটি পেলেও এই রাজ্যে আক্রান্ত হবেন। তার গাড়িতে পেট্রোল এবং লাঠি সোটা নিয়ে আক্রমণ হবে, কারণ তৃণমূল গুন্ডা বাহিনী পুষে রেখেছে। এই রাজনীতিতে এই গুন্ডাগিরি শেষ করতে হবে। এর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তার আগে দরকার পরিবর্তন, তারপরে দরকার সিস্টেমের পরিবর্তন। আগে এই তৃণমূলের নোংরা চোর চিটিংবাজ দুর্নীতিবাজ সরকারটাকে হটাতেই হবে, না হলে বাঁচার রাস্তা নেই। একটা নোংরা সমাজ ব্যবস্থায় পরিণত হচ্ছে তৃণমূলের হাতে পড়ে। কি বলেন আপনারা? বিরোধী দলনেতা এই মুহূর্তে এখনো রাত্রে প্রায় 10:45 মতো বাজছে, এখনো চন্দ্রকোনা থানায় বসে আছে। পুলিশের তো কিছু করার নেই। নবান্নের 14 তলা থেকে অপরাধীদের অ্যারেস্ট করার অনুমতি আসবে না। সবাই যে তৃণমূলের সাপোর্টার। এই রাজ্যে একমাত্র বদল আসতে পারে পরিবর্তন। বাংলার ভোটাররা ভোট দিয়ে একমাত্র পরিবর্তন আনতে পারে, তাছাড়া এই রাজ্যে বদল বা পরিবর্তন কেউ আনতে পারবে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।